নমস্কার বন্ধুরা, আজকে আমরা সুজি আর কাঁচা আলু দিয়ে দারুণ মজার মুখরোচক একটা নাস্তা বানিয়েছি, যেটা আপনারা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এটা বানানো খুব সহজ, খেতে কিন্তু দারুণ লাগে। যখন মন চায় বানিয়ে খাবেন। আর এটা বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে। এখন একটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন ভেতরটা কতটা লোভনীয় হয়েছে দেখতে। এটা আপনারা সন্ধ্যের টিফিনে বানিয়ে খাবেন, আশা করছি খুব ভালো লাগবে। তাহলে আসুন দেখে নেই আমাদের আজকের রেসিপি। সবার প্রথমে এখানে আমি বাঁধাকপি খুব মিহি করে কেটে নিয়েছি। অল্প একটু দিয়ে দেব লবণ। এখন আমি লবণ দিয়ে খুব ভালো করে মেখে নেব। যদি আপনারা চান এগুলোকে জলে একটু ভাপিয়েও নিতে পারেন। যেহেতু এখানে খুব অল্প বাঁধাকপি নিয়েছি, তাই যদি এভাবে একটু লবণ দিয়ে মেখে নেওয়া যায় তাহলে কিন্তু এর গন্ধটা চলে যাবে। অনেক সময় বাঁধাকপির মধ্যে একটা উগ্র গন্ধ থাকে, তাই আমি লবণ দিয়ে এভাবে কষলে নিচ্ছি। আর লবণ দিয়ে কষলানোর পরে দেখুন অনেকটাই সফট হয়ে গেছে। এখন এটাকে আমি রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। আর এখানে আমি নিয়েছি 4টা আলু। আমি ছোট সাইজের আলু নিয়েছি, তাই 4টা নিয়েছি। খোসাগুলো ছাড়িয়ে ধুয়ে জলে রেখে দিয়েছিলাম। এখন আলুগুলোকে গ্রেট করে নেব। আপনারা যদি বড় আলু নেন তাহলে কিন্তু একটা দিয়েই হয়ে যাবে। আলুগুলো গ্রেট করে নিয়েছি একদম মিহি করে। এখন এখানে নিয়েছি হাফ বাটি সুজি। সুজিটাকে আমি চেলে নিয়েছি আগের থেকেই। আর এখানে নিয়েছি হাফ বাটি বেসন। বেসন আর সুজিটা আমি সমান পরিমাণে নিয়েছি। এখন আমি মিশিয়ে নেব একসঙ্গে। অল্প মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব অল্প জল। জলটা একবারে দেব না, প্রথমে অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আরো জল দিয়ে দেব। এখন খুব ভালো করে ফেটিয়ে নেব যেন এর মধ্যে কোনো দলা না থাকে। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ পাউডার। আর এখানে নিয়েছি ভাজা মশলার গুঁড়ো। এতে গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে শিলপাটাতে গুঁড়ো করে নিয়েছি। এটা দিলে কিন্তু দারুণ একটা সেন্ট আসে। এখানে নিয়েছি আমি অর্ধেক লেবু। লেবুর রস দিয়ে দেব। আপনারা এখানে লেবুর জায়গায় আমচুর পাউডারও দিতে পারেন, একটা চটপটা টেস্ট আসবে। এবার দিয়ে দেব চিলি ফ্লেক্স। যদি আপনারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে চিলি ফ্লেক্সটা দেবেন, খুব ভালো লাগে। সব মশলা দিয়ে এখন আমি সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব। বাঁধাকপি লবণ মেখে রেখে দিয়েছিলাম, এখন একটু জল দিয়ে দেব। আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারবেন, যেটা ভালো লাগে। খুব ভালো করে জলটাকে চিপে নেব। এভাবে যদি লবণ দিয়ে মেখে দেন তাহলে কিন্তু এর গন্ধটা থাকবে না, তখন ভালোও লাগে খেতে। একদম শুকনো করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব ব্যাটারের মধ্যে। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। কাঁচা পাকা 2 রকমের লঙ্কা কুচি করে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। নিয়েছি টমেটো কুচি। আর এখানে নিয়েছি কারি পাতা। আপনারা যদি কারি পাতা পছন্দ না করেন তাহলে আপনারা ধনে পাতা কুচিও দিতে পারেন, তবে কারি পাতাটা দিলেও কিন্তু দারুণ একটা সেন্ট আসে। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। অনেক সময় দেখবেন বাচ্চারা সবজি খেতেই চায় না, কিন্তু আপনারা যদি ঝাল কম দিয়ে এই নাস্তাটা বানিয়ে দেন তাহলে কিন্তু চুপি চুপি অনেকগুলো সবজি আপনাদের বাচ্চাকেও খাইয়ে নিতে পারবেন। এবার আমি আরেকটু জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়েছি সাদা তেল। তেলটাকে গরম করে নিলাম। দিয়ে দেব কয়েক দানা গোটা জিরে, গ্রেট করা আদা, আর দিয়ে দিচ্ছি কারি পাতা। একটু নেড়ে নেব। আর এখানে নিয়েছি হিং। হিং আমি একটু গ্রেট করে দিয়ে দেব। এখন আরেকটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ফোড়নটাকে। এখন বেটারটাকে আরেকটু নাড়িয়ে নেব। এদিকে আমাদের ফোড়ন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি বেটারটা দিয়ে দেব এর মধ্যে। এবার নেড়ে একসঙ্গে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আর বেটারটাকে অনবরত এভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবেন সুন্দর একটা ডো হয়ে যাবে।
আর সবজিগুলো খুব সুন্দর করে সেদ্ধও হয়ে যাবে। এবার দেখুন নাড়তে নাড়তে ডোটা অনেকটাই শক্ত হয়ে গেছে আর কড়াইতে লেগে আসছে, আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরো শক্ত হয়ে যাবে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। আর এখানে একটা ট্রের মধ্যে সাদা তেল নিয়েছি, এখন লাগিয়ে দেব সাদা তেলটা। এখন ডোটা আমি এর মধ্যে নিয়ে নেব, সেট করে নেব। ডোটাকে সেট করে নিয়েছি, এবার আমি এটাকে ফ্যানের নিচে ঠান্ডা করে নেব। 10 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ছুরি নিয়েছি, আর ছুরির মধ্যে আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি। এখন পিস করে নেব। প্রথমে এভাবে লম্বাভাবে কেটে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা করে নেবেন। এখন এই যে এভাবে কেটে দিচ্ছি। কাটার পরে দেখুন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে দেখতে। আর এইভাবে আমি সবগুলো পিস বের করে নেব। আমাদের সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে। আর এদিকে গ্যাসে একটা প্যান বসিয়েছি, দিয়েছি সাদা তেল, তেলটাকেও গরম করে নিয়েছি। এবার আমি নাস্তাগুলো দিয়ে দেবো একটা একটা করে। আমাদের নাস্তা হয়েছে 8 পিস, আমি প্রথমে 4 পিস দিয়ে দেব। একটু প্যানটাকে এভাবে ঘুরিয়ে দিচ্ছি। 1 মিনিট পর এখন আমি উল্টে দেব। আর আমাদের আজকের রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এভাবেই আমি উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। এবার দেখুন নাস্তাগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। আর ভাজার পরে কত সুন্দর হয়েছে দেখতে। এখন একটা প্লেটে তুলে নেব, আর এভাবেই বাদবাকি নাস্তাগুলো ভেজে নেব। আপনারা এভাবে বাড়িতে বানাবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।